আরও মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি রংধনু মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ভাই, আরও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব মাজিদুল হক মুরব্বীকে আমাদের মঞ্চে আসার জন্য, আমাদের পৌর আমিরের শ্বশুর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী শাহজাদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলামকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العلي العظيم
বিতাড়িত মারদুদ অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ পাকের কাছে পানাহ চাই। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। ইবারত হচ্ছে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী বংশধরের উপর, যেন তোমরা এর মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করতে পারো। রোজা ফরজ করা হয়েছে কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য। তারপরও যদি কেউ সেই দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, পরবর্তী দিনে সেই সম পরিমাণের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। তারপরও যদি একান্ত কষ্টকর হয়, তাদের জন্য এর বিনিময়ে ফিদিয়া থাকবে। ফিদিয়া একজন মিসকিনকে তৃপ্তি সহকারে আহার করানো। যে ব্যক্তি নিজের খুশিতে এর চেয়ে বেশি পরিমাণ সৎ কাজ করতে ইচ্ছুক, তার পক্ষে তা আরও উত্তম হবে, তোমাদের জন্য আরও কল্যাণকর হতো সে সময়, সেই অবস্থায় যদি তোমরা রোজা পালন করতে, যদি তোমরা রোজার উপকারিতা জানতে। সম্মানিত সংগ্রামী মুসলিম মিলাত ভাইরা, রমজানের ধন্যবাদ ডাক্তার আমিনুল ইসলাম ভাইকে সুন্দর তেলাওয়াত এবং অর্থ করার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন শাহজাদপুর পৌরসভার নবাঙ্কুর শিল্প গোষ্ঠীর সদস্যবৃন্দ। আপনাদের সম্মুখে এ পর্যায়ে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন যে গানটি গাবো, গানটির কথা হচ্ছে এসো না আল্লাহর নামে গান গাই। গানটি গেয়েছেন, সুর করেছেন হচ্ছে মতিউর রহমান মল্লিক ভাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো
প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ধন্যবাদ নবাঙ্কুর শিল্প গোষ্ঠীর সদস্যবৃন্দকে। এই পর্যায়ে খুবই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলার সম্মানিত কর্ম পরিষদের সদস্য জনাব আব্দুল লতিফ, মাওলানা জনাব আব্দুল লতিফ। তার পূর্বে শাহজাদপুর পৌরসভার সম্মানিত কর্ম পরিষদের সদস্য এবং যে সমস্ত ওয়ার্ড সভাপতি দায়িত্ব নাই তারা মঞ্চে আসুন। শাহজাদপুর পৌরসভার কর্ম পরিষদের সদস্য এবং যে সমস্ত ওয়ার্ড সভাপতি দায়িত্ব নাই তারা মঞ্চে আসন গ্রহণ করুন। এখন বক্তব্য খুবই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আব্দুল লতিফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতারি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সংগ্রামী জেলা আমির, সম্মানিত বিশেষ অতিথি, সংগ্রামী উপজেলা আমির সহ উপজেলা এবং শহরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্মুখস্থ রোজাদার ভাই এবং সুধীমণ্ডলী, মহান রব্বের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দীর্ঘদিন পরে হলো আজকের এই উন্মুক্ত ময়দানে আমাদেরকে একটি সুন্দর পরিবেশে আজকের এই আয়োজনে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। পরে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম বিশ্বনবীর উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মেহমানগণ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু কোরআনের একটি আয়াতের অর্থ বলে শেষ করতে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। কোরআন কারিমে অসংখ্য আয়াত রয়েছে মুত্তাকির গুণাবলী সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, কিন্তু এই ক্ষুদ্র একটি আয়াতের মধ্যে সমস্ত আয়াতের ব্যাখ্যা রয়েছে। যেখানে মুত্তাকির সংজ্ঞা আল্লাহ নিজেই দিয়েছেন যে তারাই হলো মুত্তাকি, তিনি হলেন মুত্তাকি
যা বিসিদ্কি, যিনি সত্য সহকারে আগমন করেছেন। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সত্যের বিধান নিয়ে আগত হয়েছেন। উনি হলেন মুত্তাকি এবং সমস্ত নবী এবং রাসূল ওনারা যেহেতু আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছিলেন, এই জন্য সকল নবী রাসূল সর্বশ্রেষ্ঠ মুত্তাকি। এরপরেই বলা হয়েছে ওয়াসাদ্দাকা বিহি, নবীদের আনিত বিধানকে যারা বিশ্বাস করেছেন, নবীদের আনিত বিধানকে যারা মান্য করেছেন, মেনে নিয়েছেন, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো প্রকৃত মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে রোজার নামে আমরা অনেকেই রোজা রাখি, কিন্তু রসুলের উপর আগত রসুলের আনিত বিধানকে আমরা ধারণ করি না, লালন করি না, পালন করি না, অনুসরণ করি না। বিদায় শুধু রোজা রাখার মাধ্যমেই কখনো মুত্তাকি হওয়া সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী একজন মুত্তাকি হওয়ার যে সমস্ত গুণাবলী রয়েছে তা প্রশিক্ষণের মাধ্যমে একজন খাঁটি ঈমানদার এবং মুত্তাকি হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। সুতরাং ব্যক্তিকে মুত্তাকি হওয়ার জন্য, পরিবার মুত্তাকি হওয়ার জন্য এবং রাষ্ট্রকে একটি মুত্তাকিপূর্ণ তাকওয়াপূর্ণ ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। তার এই ধারাবাহিকতায় সংগ্রামী উপজেলা আমির অধ্যাপক মেজর রহমান, আমরা মনে করি মুত্তাকিদের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে আমরা তার মধ্যে দেখতে পাই। সুতরাং আগামী দিনে সাজাদপুর একজন মুত্তাকির নেতৃত্বে পরিচালিত হবে, এটাই আপনারা চান? আগামী দিনে বাংলাদেশ যারা নেতৃত্ব দিবেন তারা হবে মুত্তাকি। আমরা কোনো ফাসেক, ফুজ্জার, জালেম, স্বৈরাচারের শাসন ব্যবস্থায় আর অনুগত প্রদর্শন করতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে, সকল মুসলিম জনগোষ্ঠীকে সৎ নেতৃত্বের আহ্বানে সাড়া দেন, সৎ নেতৃত্ব কায়েমের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আমার এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের পাশে যারা শিশু ছেলেমেয়েরা বসে আছে তাদেরকে একটু কোলে নিয়ে অন্যান্যদেরকে বসার সুযোগ সৃষ্টি করে দিন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব মাস্টার আব্দুল মালিক। জনাব মাস্টার আব্দুল মালিক ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাংলাদেশ জামাত ইসলামী পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাই পরিচালক, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির, সিরাজগঞ্জ ১ কাজীপুরের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা অধ্যক্ষ শাহিনুর আলম ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মজলিসের সদস্য, শাহজাদপুর উপজেলা শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ মিজানুর রহমান ভাই, আরো উপস্থিত আছেন শাহজাদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, পৌর শাখার নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছে পৌর শাখার কর্মী ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পরে এই উন্মুক্ত পরিবেশে এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি ভাইরা, কোরআনের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইমানদারকে ডাক দিয়ে বলা হয়েছে
রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরেই করা হয় নাই, পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও তার উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। শুধুমাত্র একমাত্র উদ্দেশ্য ছিল তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য। আজকে আমাদের মাঝে রোজা আসে, রোজা চলে যায়, কিন্তু আমরা সেই তাকওয়ার গুণ অর্জন করতে সক্ষম হই না। এর কারণ এই রমজানের কথা যেমন কোরআনে আছে, এই কোরআনে আছে আকামুদ্দিন, এই কোরআনে আছে আকিমুস সালাত, এই কোরআনে আছে আকামুজ যাকাত। আমরা কোরআনের একটি অংশ মানি আর গুলো মানতে রাজি হই না, যার কারণে আমাদের এই রোজা আমাদের জীবনে যতবারই আসছে এই তাকওয়ার গুণে গুণান্বিত আমরা হতে পারছি না। সুতরাং আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের মাঝে এই কোরআনের আইনকে চালু করার জন্য তেতুলিয়া থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কাজ করে যাচ্ছে। আপনারা এই রমজান মাসে যেমন সকল কিছুকে অবৈধ বৈধ জিনিসকে আমরা সূর্যাস্ত থেকে উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা যেমন বিরত থাকি, আমাদের নিয়ত করতে হবে, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। শুধু রমজান মাসে নয়, সারা 11 মাসেই যা নিষিদ্ধতা আমাদের নিষিদ্ধ রাখতে হবে, আর যা আমাদের বৈধতা আমাদের বৈধ করতে হবে। একটি রোজার থেকে যদি আমরা শিক্ষা নেই, পরবর্তী রোজা আসা পর্যন্ত আমরা একটি আমল যেটা আমরা রোজা থেকে করি সেটা বাড়িয়ে বাকি 11টা মাস আমরা করবো, এরকম প্রতিশ্রুতিবদ্ধ যদি হতে পারি, প্রত্যেকটা রোজার থেকে যদি আমরা একটা করে শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা মোত্তাকি হতে পারবো, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবো। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা রমজান মাসে যেমন সকল প্রকার গরিয়ত কাজ থেকে বিরত আছি, বাকি 11টা মাসও যেন সেখান থেকে বিরত থাকতে পারি। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ উপজেলা সেক্রেটারি জনাব আব্দুল মালিক ভাইকে। ইফতার পরিবেশনের দায়িত্ব যারা নিয়োজিত আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, 5:55-তে ইফতার বিতরণ হবে, আপনারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করুন। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলার সম্মানিত আমির সিরাজগঞ্জ জেলা জামাতের মজলিসে শুরার অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, জনাব অধ্যাপক মিজানুর রহমান ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। কারণ একটাই, রমজান মাসের মর্যাদা একটা কারণেই, সেটা হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা রমজান মাস থেকে শপথ নিতে চাই, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন এই কোরআন নাজিলের মাসেই প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, এই উদাত্ত আহ্বান প্রত্যাশা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু। প্রিয় উপস্থিতি, ওই আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা ইয়াউমুল জুমার দিনের শেষ পরে এসে আল্লাহর হুকুম ছিল 4 রাকাত আসর নামাজ পড়ে বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার অন্তর্গত পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পৌর শাখার সম্মানিত আমির
মাওলানা আমিনুল ইসলাম ভাই, সেই সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ 1 আসনের কাজীপুরের নমনী, যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম ভাই, সেই সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শাহপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আব্দুল মালিক ভাই সহ এই সামনে যত নেতা এবং দায়িত্বশীল বসে আছেন এবং সকল কর্মী এবং সুধী এবং আমার সকল সামনে মঞ্চে সকল মুরব্বী এবং সকল সুধীজন সকলকে আমার অন্তরস্থল এবং বাংলাদেশ জামাত ইসলামী সাদাতপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে প্রোগ্রামের শুরুতে আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করছে যেই সন্তানদের মাধ্যমে, যেই সন্তানদের কারণে, যাদের জীবন বিলিদার কারণে বাংলার জমিনে এই কলেজের মতন জায়গায় উন্মুক্ত ময়দানে আজকে ইফতার মাহফিল করার সুযোগ আল্লাহ দান করেছেন, সেই সন্তানদের রুহের মাগফিরাত কামনা করছে। আল্লাহ যেন আবু সাঈদ মুগ্ধ সহ সকল সন্তানকে যারাই শহীদ হয়েছে, যারাই মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন, তাদের জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ জায়গা দান করেন। প্রিয় উপস্থিতি, এখানে আর কথা বলার কোনো সুযোগ নাই, আমাদের কেন্দ্রীয় মেহমান এখানে বসে আছেন, কথা বলবো না। আজকে আমরা অনেক কথা শুনেছি রমজান নিয়ে। আজকে এই রোজার মাস, এই রোজার মাসের মর্যাদা কম না বেশি? অনেক বেশি নাকি? অন্য মাসের ফরজের একটা ইবাদত করলে এই মাসে কত 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যাবে, তাই না? এই মাসে ওই মাসে অন্য মাসে 1 টাকা দান করলে এই মাসে কত 70 থেকে 700 টাকার দান পাওয়া যাবে এই মাসে, তাই না? এই মাসে এমন একটা রাত আছে যে রাতের মর্যাদা আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটি এমন একটা রাত আছে যে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত রয়েছে গেছে এই মাসের একটা রাত রয়েছে। এই মাসে রাত হয়েছে এত মর্যাদা পর্যন্ত মাস। এই মাসে যারা ইবাদত করবে তাদের জন্য মর্যাদা রয়েছে। এই মাসে যারা রোজা রাখবে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন মান সাবা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজা পালন করবে তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। তাহলে এই মাসে এত মর্যাদা কেন? এই মাসের মর্যাদা একটি মাত্র কারণে, আল্লাহর ঘোষণা শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা কোন মাস? এটা সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করে শুধু শেষ করে কোরআন নাজিল করে, কোরআন কি আছে? হুদাল লিন-নাস, সকল মানুষকে হেদায়েতের জন্য এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের মধ্যে আর কি আছে? এই কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য নিরূপণকারী হচ্ছে আল কোরআন। সেখানে এই মাস এত মর্যাদা হয়েছে। তাহলে এই মর্যাদাপূর্ণ কোরআনের মাসে আমরা কোরআন থেকে যদি দূরে সরে থাকি তাহলে কোরআনকে আমাদের মর্যাদা দিবে? আল্লাহ আমাদের মর্যাদা দিবে? মর্যাদা দিবে? আমরা কি কোরআনের কাছে আসি না নাই? কোনটা? কোরআনের কাছে যদি যাই আল্লাহ তাআলা আমাদের মর্যাদা দিবে। কোরআনের কাছে যদি একটা ন্যাকড়া যায়, একটা টেনা যায়, একটা সেরা যদি যায়, কি যায়? লুঙ্গি যদি যায়, যে লুঙ্গি আপনি 1000 টাকা দিয়ে কিনে আপনি সারা বছর পরেছেন, কোনোদিন কি চুমা খেয়েছেন? কোনোদিন চুমা খান নাই। কিন্তু ওই লুঙ্গি যখন আপনি কাটার পরে আপনি যখন ফেলে দেন, আপনার মা চাচিরা কি করে? ওইটা সুন্দর করে একবারে কাপড় পরিষ্কার করে এসে কোরআনের সাথে যখন লাগায়, কোরআনের সাথে লাগানোর পরে ওই কোরআনের থেকে যদি ওই তেনাটা ছিঁড়ে যায় বা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মা চাচিরা কি করে বলেন তো? চুমা খাই না? বলেন তো? চুমা খায়। যদি একটা উচ্ছিষ্ট ন্যাকড়া টেরা যদি ফেলে দেওয়ার পরে ওই টেরা যদি কোরআনের সাথে লাগার কারণে যখন পড়ে যায়, ওকে যদি চুমা খাওয়া হয়, তাহলে কোরআন যদি আপনি পড়েন, আপনি আশরাফুল মাখলুকাত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করে সৃষ্টি শ্রেষ্ঠ করে আমাকে পাঠানো হয়েছে। আমি যদি কোরআনের কাছে যাই, কোরআন যদি পড়ি, কোরআন যদি জানি এবং কোরআন যদি মানি, তাহলে সম্মান আমার বাড়বে না কমবে? বলেন তো? মান পারবে নাকি? অতএব কোরআনে শুধু আছে কোরআন তেলাওয়াত করো আর বেঁধে রাখো, এই জন্য কোরআন আছে। কোরআন শুধু ধর্ম গ্রন্থ হিসেবে এসেছে। আল্লাহর কোরআন আসছে। কোরআন নট অনলি এ রিলিজিয়ন বুক বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। বাট এরা ফুললি একটা কনস্টিটিউশন। মুসলমানদের একটা কি সংবিধান না? মুসলমানদের একটা সংবিধান, শুধু ধর্মীয় একটা গ্রন্থ নয়, একটা সংবিধান, একটা মেসেজ। আল্লাহ তাআলা মেসেজ পাঠিয়েছেন কোরআনের মাধ্যমে। এই মেসেজটা পড়ে জানতে হবে মেসেজে কি বলেছে। সুদ খেতে বলেছে না মানা করেছে? সন্ত্রাসী করে বলেছে,
সন্ত্রাসী করতে বলেছে, নাকি মানা করেছে? চাঁদা দাবি করতে, চাঁদা আদায় করতে বলেছে, নাকি নিষেধ করেছে? এই থেকে কোরআন থেকে শিক্ষা করে আগামী সংসদ, আগামী বাংলাদেশ এই কোরআন অনুযায়ী চলতে পারে কিনা বলেন তো? পারা সম্ভব? কাদের দ্বারা সম্ভব? যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, তাদের দ্বারা সম্ভব? যারা ঘুষ দুর্নীতি করে, তাদের পক্ষে সম্ভব? তা যদি না হয়, যারা কোরআনকে মানতে চায়, কোরআনকে পড়তে চায়, কোরআনকে মানতে চায়, কোরআনকে সংসদে চালু করতে চায়, তাদের পক্ষে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে এ পর্যন্ত এই পর্যায়ে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন, তিনি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যক্ষ শাহিনুর আলম ভাই আপনাদের সাথে এখন কথা বলবেন। সেই কথাগুলো মনোযোগ সহকারে সকলকে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আমার বড় ভাই, আমার সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসুরের সদস্য এবং সিরাজগঞ্জ জেলা শাখার 1 নম্বর কাজীপুর আসনের সংসদীয় নমিনি প্রার্থী অধ্যক্ষ শাহিনুর আলম ভাই কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর পৌরসভা আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, শাহজাদপুর পৌরসভা জামাতের সম্মানিত আমির জনাব মৌলানা আমিনুল ইসলাম, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলার সংগ্রামী আমির, সিরাজগঞ্জ জেলা শাখার মজলিস শুরার সদস্য জননেতা জনাব অধ্যাপক মৌলানা মিজানুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, রোজাদার ভাই সব, আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে একটি স্বাধীন রমজান পেয়েছি এবং স্বাধীনভাবে ইফতার করার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এজন্য আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বাধীন বললাম এই কারণেই, বিগত 15 বছরে এইভাবে জামাত ইসলামীর নামে ইফতার করার কোনো সুযোগ আমাদের ছিল না। আমি 2 বার ব্যক্তিগতভাবে ইফতারের প্লেটের সামনে থেকে গ্রেপ্তার হয়েছিলাম। একবার ছিলাম নফল রোজা 11 সাল, তখন ইফতারের জন্য আমরা বসেছি, এই সময় এসে নিয়ে গেল। আবার গ্রেপ্তার হয়েছিলাম 2022 সালে পয়লা রমজানে ইফতারিকে সামনে নিয়ে, আর মাত্র 3 মিনিট বাকি। অতিথি আমি আর 14 জন হলো ছাত্র নেতা, মেধাবী সব ছাত্র নেতা। এদের সম্মানে ইফতারের জায়গায় ডিবির লোকেরা এসে আমাদেরকে নিয়ে গেল, সেখান থেকে ইফতারি নিয়ে গেল। আর পরের দিন আমাদেরকে মামলা দেওয়া হইল, 10টা তাজা ককটেল সহ পাওয়া গিয়েছে। সুতরাং আমরা স্বাধীনভাবে রোজা রাখতে পারিনি, স্বাধীনভাবে ইফতার সাহারি খেতে পারিনি। এবারের রোজা এই কারণে অন্য সবার চাইতে আমাদের কাছে আনন্দের রোজা হচ্ছে এই বছরের রোজা। সম্মানিত ভাইরা, মাহে রমজানের উপরে আলোচনা ইতিমধ্যে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন এই কারণেই, কোরআন শরীফে আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় মাহে রমজানের এই রোজা রাখলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, তোমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে, দুনিয়ার প্রতিটি কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, এই অনুভূতি জাগ্রত হবে। এ কারণেই আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। শুধু মাহে রমজানের রোজা নয়, ইসলামের সকল ফরজ বিধানগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন এই বান্দার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় ঢুকানোর জন্যই।
সবগুলো ইবাদতই আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমরা এই রোজার পরে 2 মাস 10 দিনের মাথায় আরেকটা ঈদ করব, সেটার নাম হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ নামে আমরা জানি। সেই সময় আমরা কোরবানি দেব। সেই কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা এই কোরবানির গোশত দেখবেন না, আল্লাহ কোরবানির রক্ত নেবেন না। আল্লাহ তাআলা দেখবেন যেই ব্যক্তির পক্ষ থেকে এই কোরবানিটা করা হলো তার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় কতটুকু আছে, আল্লাহর আদেশ মানার আগ্রহ কতটুকু আছে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে কতদূর বিরত থাকে, এটাই আল্লাহর দেখার উদ্দেশ্য। ওলামা একরাম এখানে আছেন। আমরা বিয়ের খুতবা দেই, এই খুতবাতে কোরআন শরীফের 3টা আয়াত বলি। এই 3টা আয়াতের মধ্যে একটা আয়াতে বিয়ে শব্দটা উল্লেখ নাই, কিন্তু সবগুলো আয়াতে তাকওয়া শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আমার প্রশ্ন হলো, এত গুরুত্ব কেন হলো তাকওয়ার? যে আপনার রোজা রাখবেন তাকওয়ার জন্য, কোরবানি তাকওয়ার জন্য, নামাজ তাকওয়ার জন্য, বিয়ের খুতবা সেটাও তাকওয়ার জন্য। কেন এত গুরুত্ব আল্লাহ তাআলা দিলেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছেন, যাদের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি আছে, তারাই শুধু মানুষ। আর যার মধ্যে তাকওয়া নেই, পরহেজগারিতা নেই, আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত কাজের হিসাব দিতে হবে, এই অনুভূতি যার মধ্যে নাই, আল্লাহ তাআলা তাকে মানুষ বলে স্বীকার করেন নাই। আল্লাহ কোরআন শরীফে বলছেন, উলাইকা কাল আনাম, যাদের মধ্যে তাকওয়া নাই তারা হচ্ছে 4 পায়ের জানোয়ারের সমান। আল্লাহ এখানে কমা দিয়ে আরেকটু শব্দ বাড়িয়ে বললেন, বালহুম আদাল, ক্ষেত্র বিশেষে 4 পায়ের জানোয়ারের চাইতেও নিচে এদের অবস্থা। প্রিয় ভাইরা, আমরা যদি বিগত 15 বছরের দিকে তাকাই, যে আয়না ঘর তৈরি করা হয়েছিল, মানুষকে চোখ বেঁধে, হাত বেঁধে, পায়ে ডান্ডা বেরি পরিয়ে 10-12 বছর অন্ধকার ছোট্ট কুঠুরিতে আটকিয়ে রাখা হয়েছিল, সেই মানুষগুলো যারা জীবিত আছে তারা আমাদের সামনে এই ঘটনা বলছেন। আর যারা মারা গেছে তারা তো আর বলতে পারছেন না। আমার প্রশ্ন, একজন মানুষ আর একজন মানুষকে 10-12 বছরে চোখে কাপড় দিয়ে বেঁধে, হাতে হাত করে লাগিয়ে, পায়ে ডান্ডা বেরি লাগিয়ে, টয়লেটের সমান ছোট্ট রুমের ভিতরে যারা আটকিয়ে রাখতে পারে, তাদের কি মানুষ বলা চলে? যারা রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে এমন ভাবে ভক্ষণ করলো, একজন মিলিটারি অফিসারের বাড়িতে সবকিছু কেনাকাটার পরে পাওয়া গেছে 950 কোটি টাকার মতো, 935 কোটি টাকা পাওয়া গেছে। আর যিনি চলে গেছেন পালায়া, তিনি বলছেন তার কাজের লোকের কাছেও 400 কোটি টাকা আছে। যারা এই কাজগুলো করেছেন তাদেরকে মানুষ বলবেন? তাদেরকে মানুষ বলা চলে না। এ কারণেই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সৎ মানুষ, নেক মানুষ, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তৈরি করার জন্যই আল্লাহ তাআলা রমজানের রোজা, এরপরে ইসলামের যাবতীয় হুকুম আহকামগুলো ফরজ করে দিয়েছে। প্রিয় ভাইরা, এই মাহে রমজানে সেই তাকওয়া অর্জন করার প্রতিযোগিতাই চলছে। অন্য মাসে যতটুকু পারি তার চাইতে বেশি তৎপর এখন আপনার এই রমজান মাসে মানুষ তাকওয়ার জন্য চেষ্টা করছে। আমি সিরাজগঞ্জে অনুরূপ একটা প্রোগ্রামে বক্তৃতা দিয়ে আসছি। যতগুলো বাজার পেয়েছি সবগুলো বাজার দেখে মনে হয়েছে যে দেশটা মনে হয় ইসলামী হয়ে গেছে। মানুষ টুপি মাথায় দিয়ে, কেউ মেসওয়াক মুখে নিয়ে আপনার কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। ইফতারি কেনার দৃশ্য দেখে আমার কাছে মনে হচ্ছে যে মানুষের মধ্যে তাকওয়ার যে জজবা তৈরি হয়েছে, এটা সামনের দিনের জন্য ভালো খবর অপেক্ষা করছে। সম্মানিত ভাইরা,
এই মাহে রমজান আল্লাহ তাআলা সওয়াবে একবারে পরিপূর্ণ করে দিয়েছেন। সওয়াবের আলোচনা যদি করতে যাই তাহলে একবারে পুরো রমজান মাস আলোচনা করেও শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, বিশ্বাস এবং পর্যালোচনার সাথে হুঁশ নিয়ে যিনি রোজা রাখবেন তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এমন একটা জান্নাতের দরজা আল্লাহ নির্ধারণ করে রাখছেন যেটাতে রোজাদার ছাড়া আর কাউকে ঢোকার অনুমতি দিবেন না। বাবুর রাইয়ান নামক সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই ঢুকবে। রমজানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন রমজানের রোজা এবং কোরআন এই দুইটা রোজাদারের জন্য সুপারিশ করবে। এভাবে করে মাহে রমজানের মর্যাদা গুরুত্ব আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, সব দিয়েছেন। কেন দিয়েছেন সে কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন যে রমজানের মর্যাদা আমি এজন্যই বাড়িয়ে দিয়েছি তৈরি করা আইন, এর মধ্যে শুধু একটা আইন চালু আছে, যে আইনটা হচ্ছে ইসলামের আইন। সেটা হচ্ছে আমি আপনি যেদিন মারা যাব আমাদের ছেলে মেয়েরা ওয়ারিশানরা যে সম্পত্তি ভাগ করে নিবে, এটার জন্য ইসলামের আইনটা বাংলাদেশের এই আইনের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন এই আইন চালু থাকার কারণে বাংলাদেশে এই জমি জমা ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, ওয়ারিশানদের মধ্যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে না। আইনজীবীর কাছে গেলে উকিল সাহেব সেখানে লিখে দেন এই ভাগ, আবার সেটা নিয়ে মসজিদের ইমামের কাছে আসলে ইমাম সাহেবও সেটাই উল্লেখ করে দিয়ে দেন যে এরকম ভাগ ঠিক আছে। তাহলে এই আইন যদি, একটা আইন যদি মানুষের মধ্যে শান্তি আনতে পারে তাহলে আপনার বাকি আইনগুলো চালু হলে সেখানে অবশ্যই আপনার হলো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য আমাদের স্লোগান হচ্ছে আমরা আল্লাহর আইন চাই, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সৎ লোকের শাসন চাই। আমরা সৎ লোকের কথা বললে মানুষ মনে করে, অনেকে বলে যে এই যুগেও কি সৎ মানুষ পাওয়া যাবে? হ্যাঁ, এই যুগেও সৎ মানুষ পাওয়া সম্ভব। বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজন বাংলাদেশের প্রভাবশালী তিনটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। আমরা লক্ষ্য করেছি সেই সময় থেকে আজ পর্যন্ত এই মন্ত্রীদের নামে এক পয়সার দুর্নীতির কোনো খবর আজ পর্যন্ত বাংলাদেশের কোনো এজেন্সি বের করতে পারে নাই। আর তারা ছিলেন সেই সময়ের প্রভাবশালী মন্ত্রী। আজকের সেই আহ্বান আমাদের আপনাদের কাছে থাকবে, আসুন আমরা এই দেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ, বৈষম্য মুক্ত, একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র, যেখানে চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না, নেশা থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, এরকম একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে চেষ্টা করছে, জামাত ইসলামীর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা সেই সমাজ কায়েমের চেষ্টা করি। আজকের মাহে রমজানের এই ইফতার থেকে আমাদের সেই দৃঢ় শপথ নিয়ে আমরা যাব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলার সম্মানিত আমির ভাই অধ্যক্ষ মৌলানা শাহিনুল আলমকে তার বক্তব্য বুঝবেন জন্য বাইরে একটু আপনি কেউ উঠবেন না, অনুরোধ করে কেউ উঠবেন না, কেউ উঠবেন না, আপনি যেন অনুরোধ করেছি কেউ উঠবেন না। সম্মানিত ভাইরা, আমাদের যথেষ্ট প্যাকেট আছে, আপনাদের চিন্তার কারণ নাই, সবার কাছে পৌঁছে যাবে। আপনারা ধীর স্থিরভাবে থাকেন, আর যারা দাঁড়ানো আছে এ পর্যায়ে আপনাদের সম্মুখে কেউ উঠবেন না।
করতেছেন কেন? আপনারা এই বিশৃঙ্খলা করতেছেন কেন? আপনারা আপনি বারবার বলতেছি সবাই পাওয়া যাবেন। জি, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন সবাই একটু বসে থাকার চেষ্টা করেন। আমাদের ইফতারি আপনাদের কাছে যথাসময় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। জি ভাই হ্যান্ড দেন। হ্যালো, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ কর দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভয় তবু পথ চেয়ে থাকি বসে, শহীদা বোরার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখায় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচই সে মরের দল, জানো না এ খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সোমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নাই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবে বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মেরেছো অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মেরেছো অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজন ফেরে বাসের কেল্লা গড়বে নবীন বীর। ভুল যাব দলকে কোন মতে একজনই রাহবার, একটাই সে স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার।